হাই বার্সা ফ্যানরা, কি অবস্থা সবার? এখন মূলত কনগ্রাচুলেশন জানাইতে হয় বার্সা ফ্যানদেরকে, তারপরে আমরা অন্য অন্য কথায় যাইতে পারি। Can you tell me what happened today that made you so upset at the soccer match? যে কথা দিয়ে শুরু করতে চাই, দেখেন এই ট্রফি নিয়ে আপনার রিয়াল মাদ্রিদ যে 5-2 হারছে, তো রিয়াল মাদ্রিদ অনেক ফ্যানরা দেখতেছি যে তাদের এতটা 14টা 20টা 50টা চ্যাম্পিয়ন্স লিগ অন্য সব কিছু নিয়ে আসতেছে। এবং হ্যাঁ ভাই, আমরা স্বীকার করি আমাদের চ্যাম্পিয়ন্স লিগ কম, আমাদের এরাটা আমাদের শেষ হয়ে গেছে, বা আমরা একটু ব্যাকফুটে যাইতেছি। তো তাই বলে তাদের লিজেন্ডারি প্লেয়ার লুকা মদ্রিচ, দেখেন বার্সেলোনা এই ক্লাসিকোটা জিতে গেছে, এবং বার্সেলোনা যে স্প্যানিশ সুপার কোপা দে স্পানিয়া এটা জিতে গেছে। ম্যাচ শেষে লুকা মদ্রিচ বলতেছে যে এই ফাইনালটা তারা হারা অ্যাফোর্ড করতে পারে, মানে হচ্ছে এই যে ফাইনালটা হারছে এটা সমস্যা নাই, এই ফাইনালটা হারলে কোনো সমস্যা নাই। মানে ও এইটা বুঝাইতে চাইছে লুকা মদ্রিচ যে এটা চ্যাম্পিয়ন্স লিগ না, এটা লা লিগা না, বা কোপা দেল রের মতো বড় ট্রফি না, এটা একটা ছোটোখাটো ট্রফি, এরকম বুঝাইছে। কিন্তু আসলেই কি বিষয়টা এরকম ম্যাটার করে? আপনারা যত লাস্ট সিজন যান, যে এর আগের বছর ঠিক এই মাঠে, মানে সৌদি আরবে এই মাঠে না, তো বার্সেলোনাকে তারা হারাই দেয় স্পেনিশ সুপার কোপা দে স্পেনে এই ট্রফিটা জিতছে। এবং তাদের সেলিব্রেশন বিভিন্ন টাইপের আমরা দেখতে পাইছি, যে ভিনিসিয়াস জুনিয়র, তারপরে আমরা দেখছি রদ্রিগো, জুড বেলিংহাম বড় বড় ব্যানার নিয়ে আসে দর্শকের থেকে, এবং ম্যাডনেস সেলিব্রেশন করছে। এবং এইগুলো দেখেই বর্তমানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু কুটো কথা বলতেছে। এবং আমি লুকা মদ্রিচরে রেসপেক্ট করি অ্যাজ এ লিজেন্ডারি প্লেয়ার। ওর এই কথা, মানে এই সমস্ত যে ম্যাচ শেষে কথা বলাটা বা একটা ট্রফিকে অ্যাফোর্ড করাটাতে, তারা বলতেছে একটা ফাইনালে হারাটা অ্যাফোর্ড করতেছে। কিন্তু আরও অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার বলতে রিয়াল মাদ্রিদের কথা একটা টার্মস আছে এরকম, যে এই যে জার্সি, মানে রিয়াল মাদ্রিদ জার্সি দুটো, এটা বার্সার জার্সি, বিস্কাল বার্সা আমরা দেখতে পাইতেছি, কিন্তু রিয়াল মাদ্রিদের সাদা জার্সি সেটা মাটিতে গড়াগড়ি করবে না, মানে হচ্ছে যে মাটিতে কাদা লাগবে, সাদা জার্সি কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু এটার অপমানের গ্লানি আসতে দিবে না। তো এটা যে একটা ফাইনাল ম্যাচ ছিল, 5-2 হারছে, এটা কি অপমানের যে গ্লানি বা অপমানের যে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেটা কি তারা দেখতেছে না? তার মানে কি লুকা মদ্রিচ বা যে রিয়াল মাদ্রিদের ভিতরে নিজেদের যে টার্ম, যে কথা, সেটা তো তারা রাখতে পারতেছে না। তো যাক, আমরা এই ব্যাপারে আর কথা না বলি। লুকা মদ্রিচ ম্যাচ হারার পরে মানুষের অনেক টাইপের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। তো আপনার 5-2 লস, এটা একটা, মানে এটা বলার অপেক্ষা রাখে না যে 5টা গোল খাওয়া ইটস নট আ জোক। তো এখন কথা হচ্ছে, আমরা লামিন ইয়ামাল এবং আমাদের যে প্লেয়ার রাফিনা, লেভানদোস্কি, এই টাইপের প্লেয়ারদেরকে দিয়ে কথা বলার আগে আমি লামিন ইয়ামালকে নিয়ে কথা বলতে চাই। জাস্ট 17 বছর, এবং পাও কুবার্সি, এই ম্যাচটা পাও কুবার্সির জন্য একটা বেস্ট ম্যাচ ছিল। পাও কুবার্সি, বিশেষ করে পাও কুবার্সির ওই দিকটা ভালো লাগছে যখন আরাহো আসে, আরাহো একটু রাইট সাইড ডিফেন্ডারে চলে গেছে, ইনিগো কুবার্সি লেফট ডিফেন্ডারে যে চলে আসছে, যে ইনিগো মার্টিনেসের জায়গায়, তো সেখান থেকে যে ওর পজিশন বাদে খেলছে, এটা আমার কাছে খুব বেশি সারপ্রাইজিং লাগছে। আমি এটা দেখতেছিলাম যে কুবার্সি এই জায়গাটায় কি করে, এবং আমি দেখছি ঠিকঠাক যে ইনিগো মার্টিনেজ যেই সমস্ত পাসগুলো সে বের করতো এবং ফাইনাল থার্ডে প্রোভাইড করতো, কুবার্সি সেম